আসসালামু আলাইকুম। জেএমপি এগ্রো ফার্মের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের যে আম গাছগুলো আছে এগুলোর যে সবগুলো ডাল আমরা ছাড়াই করে দিয়েছিলাম। তো এটা যেহেতু প্রত্যেক বছরই করতে হয়, যে আমের সিজনের পরপরই অর্থাৎ জুলাই মাসের মধ্যেই এই যে আম গাছগুলো ছাড়াই করে দিতে হয়, যেহেতু পরবর্তী সিজনে আম আসার জন্য নতুন যে ডালগুলো আসবে সেগুলোর বয়স 7 মাস হতে হয়। সেগুলো আমি অলরেডি আপনাদেরকে আমাদের পূর্বের ভিডিওতে জানাইছি। তো এখন আমাদের এই যে ছাঁটাই করা গাছগুলোতে এগুলোর খাদ্যের প্রয়োজন। তো তার জন্য আমরা এই যে জৈব সার এবং কিছু রাসায়নিক সার দেওয়ার জন্য প্রত্যেকটা গাছের গোড়া এইভাবে করে রিং করে গর্ত করে নিয়েছিলাম। তো এগুলো ওই যে গত পরশু দিন করা হয়েছিল, গত 2 দিন ধরে বৃষ্টির কারণে এগুলোতে দেওয়া হচ্ছে না এখনো সার। তো আজকে ভাবছিলাম আজকে দিব, কিন্তু আজকে ওই যে ভোর রাত্র থেকেই বৃষ্টি টানা বৃষ্টির কারণে লোক কাজ আসতে পারেনি। এই যে সবগুলা গাছ আমাদের এগুলো গর্ত করা হয়েছে। দেখে হয়তো আগামীকাল বা পরশু দিন যদি কোনো খরা থাকে তাহলে আমরা এগুলাতে সার মিক্স করে দিয়ে দেব। তো এগুলোতে আমরা রাসায়নিক সার হিসেবে দিচ্ছি ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক, বোরন এইগুলাই, আর সাথে গোবর সার দিব। যেহেতু আমাদের খামারের নিজেদেরই গোবর সার আছে, তো সেগুলো আমরা এখানে প্রয়োগ করবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা গাছে মোটামুটি গোবর সারের জন্য প্রায় 10 থেকে 15 কেজি করে গোবর সার লাগবে, এবং রাসায়নিক সারের পরিমাণটাও আপনাদেরকে আমি বলে দিব। এখানে সাধারণত আমাদের প্রতি 1 বছরের এক একটা গাছের হিসাব যদি করি আমরা, তাহলে এখানে ইউরিয়া লাগবে 125 গ্রাম, টিএসপি লাগবে 100 গ্রাম, এমওপি 70 থেকে 75 গ্রাম করে, ব্রন 2 গ্রাম এবং জিঙ্কও 2 গ্রাম। তো এই মাত্রা, এবং ওই যে জিপসাম লাগবে আমাদের, তো সেটা মোটামুটি আমরা 50 গ্রাম হারে দিব আর কি। তো এগুলো প্রতি 1 বছরের জন্য। তো আমাদের গাছগুলো যেহেতু 5 বছর, তো এই পরিমাণ যে সারটা সেটাকে আমরা 5 দিয়ে গুণ দিব। তো দিয়ে যেই পরিমাণটা আসবে সেটা আমরা প্রত্যেকটা গাছের জন্য দিব। আজকে আমাদের সার দেওয়ার কাজ চলতেছে, যেখানে আমাদের যেই ইউরিয়া, টিএসপি, এমওপি, ব্রন, তারপরে জিঙ্ক, জিপসাম, এগুলো সবগুলা পরিমাণ মতো মিক্স করে এই যে এখানে দেওয়া হয়েছে, রিং করে যে গর্ত করে নিয়েছিলাম সেটার মধ্যে দেওয়া হয়েছে। তো এইগুলোর উপরে আমরা আবার গোবর সার দিচ্ছি, এই যে এরকম করে গোবর সার দিচ্ছি। তো দেওয়ার পর তারপরে মাটি দিয়ে ঢেকে দেবো ইনশাল্লাহ। সবগুলোতে সার দেওয়া হয়েছে, সবগুলা গাছের মধ্যে সার দেওয়া হচ্ছে। ওরা যে গোবর সার যেগুলো আছে সেগুলা আইনে এগুলোর মধ্যে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।